মঙ্গলবার রাজধানী গোর্খাবস্তি স্থিত সোনারতরী রাজ্য অতিথিশালায় পশ্চিম ত্রিপুরা জেলার দিশা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার দিশা বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় প্রকল্পগুলো রাজ্য সরকার দ্বারা সঠিকভাবে কার্যকর করতে এই বৈঠক করা হয়। কেন্দ্রের 47 থেকে 48 প্রকল্প রয়েছে। এগুলি সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই বৈঠক করা হয় 3 মাস অন্তর অন্তর। দিশা বৈঠকে উপস্থিত ছিলেন না বিরোধী দলের কোনো নেতৃত্ব। তাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, বিরোধী দলের নেতৃত্বদের ডাকলেও তারা দিশা বৈঠকে আসেন না। তারা অন্য প্রজাতির, দুনিয়া থেকে তারা বিলুপ্ত হয়ে গেছে। গত বিধানসভা নির্বাচনে ভাগ্যক্রমে কংগ্রেসের সাথে জোট হয়ে রাজ্যে কয়েকটা আসন তারা পেয়েছে, কিন্তু তাদের অসাংবিধানিক ব্যবহারের কারণে এই আসনগুলিও আগামী দিন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রীজির দ্বারা সেন্ট্রাল স্কিমগুলি আছে, যেগুলো রাজ্য সরকার দ্বারা ইমপ্লিমেন্ট করা হয়, সেগুলোকে ফলো আপ করার জন্য দিশা মিটিং করা হয় ও প্রতি 3 মাসে একবার দিশা মিটিং হয়। মোটামুটি 47-48 স্কিম আছে আলাদা আলাদা ডিপার্টমেন্টের। এগুলোর দিশা নির্দেশিকা এবং আগামী দিনগুলোতে কিভাবে সেগুলি ইমপ্লিমেন্ট করা হবে, ইমপ্লিমেন্ট করতে গিয়ে অসুবিধা কোন জায়গাতে হচ্ছে, সেগুলো নিয়ে এই মিটিংয়ে আলোচনা হয় ও সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশিপ স্কিমগুলিকে জনতার কাছে পৌঁছে দেওয়া এই দিশা মিটিংয়ের মূল লক্ষ্য। আর তার মধ্যেও দিশাতে যখন আমরা বসি, রাজ্য আর কেন্দ্র সরকার একই আছে, তো অন্যান্য রাজ্যের যে ডিপার্টমেন্টগুলো আছে যেগুলো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।